সকলকে চমকে দিয়ে এবার ভারতের উপর 50% ট্যারিফ চাপালো মেক্সিকো। এবং এর পিছনে এক নিখুঁত জিওপলিটিক্যাল কারণ আছে, তা কিন্তু এক্সপার্টরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। কিন্তু কালকে মেক্সিকোর পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তা একটু আপনাদের বলে দেওয়া যাক। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, কালকে মেক্সিকোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সকল দেশের সঙ্গে মেক্সিকোর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই তাদের উপর তারা 50% ট্যারিফ চাপাচ্ছে। তার মধ্যে ভারত কিন্তু এক নম্বরে। ভারত, চীন, সাউথ কোরিয়ার মতো দেশ কিন্তু এই লিস্টে আছে। এবার হঠাৎ করে মেক্সিকোর কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে ইচ্ছে হলো, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ মেক্সিকো ভালো করেই জানে কাদের সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে আর কাদের সঙ্গে নেই। তারা কিন্তু এই এগ্রিমেন্ট করার কোনো চেষ্টাও করেনি। হঠাৎ করে তারা ঘোষণা করে দিয়েছে যে ভারতের উপর 50% ট্যারিফ তারা চাপাবে, এবং এটাকে তারা বলছে যে পার্ট অফ প্রোটেকশনিস্ট ইকোনমিক স্ট্র্যাটেজি। অর্থাৎ তাদের যে ডোমেস্টিক ইকোনমি আছে সেটাকে তারা সেফগার্ড করতে চাইছে। কেন হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত তারা নিল? প্রধানত 3 থেকে 4টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এক নম্বর হলো ডোমেস্টিক ইকোনমিকে সেফগার্ড করার জন্য। তারা পরিষ্কার বলছেন এশিয়ান প্রোডাক্ট অনেক বেশি চিপার রেটে মেক্সিকোতে বিক্রি হচ্ছে। এতে মেক্সিকোর গ্রাউন্ড লেভেলের যে ম্যানুফ্যাকচারার্সরা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এটাও বলছে যে লোকাল ম্যানুফ্যাকচারকে সাপোর্ট করার জন্য বিদেশি এই ধরনের পণ্য বিক্রির উপর তারা এই ধরনের নতুন নিয়ম আরোপ করতে চলেছেন। দ্বিতীয়ত তারা বলছেন রেভিনিউ জেনারেশন। ডোনাল্ড ট্রাম্প যেভাবে 50% ট্যারিফ চাপিয়ে রেভিনিউকে জেনারেট করতে চাইছেন, অর্থাৎ আমেরিকার নতুন রেভিনিউ জেনারেট মডেল তৈরি করতে চাইছেন, মেক্সিকো একই কায়দায় সেই রেভিনিউ জেনারেশন করতে চাইছেন, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত জিও পলিটিক্যাল ফ্যাক্টর। দেখুন, সোজাসুজি বললে আরো বেশি সহজ হবে আপনাদের জন্য বুঝতে, যে মেক্সিকো এক কথায় ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছেন। এই মুহূর্তে ইউএস, মেক্সিকো এবং কানাডার মধ্যে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং সেই এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তার মধ্যেই মেক্সিকোর এই ধরনের ঘোষণা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তারা ভালো করতে চাইছেন। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েই বিভিন্ন ইস্যুতে মেক্সিকোর বিপক্ষে কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং এই মুহূর্তে মেক্সিকো এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত খারাপ। তাই ডোনাল্ড ট্রাম্প যাদেরকে পছন্দ করেন না তাদের বিপক্ষে যদি ট্যারিফ লাগানো যায়, তাহলে মেক্সিকোর রাস্তাটা যে অনেক বেশি স্মুথ হবে তা কিন্তু মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট জানেন, এবং এই জন্য কিছুটা ভারতের উপর 50% ট্যারিফ লাগানোর ঘোষণা মেক্সিকোর পক্ষ থেকে করা হয়েছে। তারা কোন কোন আইনের আওতায় এই পুরো বিষয়টি করেছেন? দেখুন, এই মুহূর্তে তারা তাদের জেনারেল ইম্পোর্ট ডিউটি ল সেটাকে কিন্তু মডিফাই করে ফেলেছে। মডিফাই করে হায়ার অ্যাড ভ্যালোরাম ডিউটি কিন্তু চাপিয়ে দিয়েছে যাদের সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই তাদের উপর। ট্যারিফ ওরিয়েন্টেড একাধিক ডিভিশন তারা নতুন আইনের আওতায় নিয়ে এসছে। ফলে বার্তাটা পরিষ্কার যে ভারতের মতো দেশ, যারা আমেরিকার পাশাপাশি মেক্সিকোর মার্কেটেও প্রায় $1 বিলিয়ন ব্যবসা বাণিজ্য করে, তাদের টুটি চেপে ধরো। তারা যেন মেক্সিকোর কাছে গিয়ে বলে, ভাই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করে নি চলুন। আসলে ডোনাল্ড ট্রাম্পের ইশারায় যে দেশ চলে, সেই দেশের শেষটা কি হয় তা পাকিস্তানেরকেও আমরা দেখলাম, এবার হয়তো মেক্সিকোর পালা। এই পুরো নিয়ম কি, মানে এই পুরো নতুন আইন কি তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম মেনে করলো? এক কথায় উত্তর হলো না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা এই মুহূর্তে ডিফাংশন মোডে আছে। আমেরিকা নতুন মেম্বার অ্যাড করতে চাইছে না। ফলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভূমিকা কি, সেটাই একটা বড় প্রশ্ন। এবার এই টাইপের ট্যারিফ লাগানোর পর ভারতের কোন সেক্টর সব থেকে বেশি এফেক্টেড হতে পারে? এক নম্বর হলো অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে গাড়ি তৈরি। এই যে গাড়ি তৈরির শিল্প, গাড়ি বিক্রি করার যে বিষয়টি, ব্যবসা বাণিজ্যের যে বিষয়টি, সেখানে কিন্তু ভারতীয়রা সব থেকে বেশি অগ্রাধিকার পেত মেক্সিকোর মার্কেটে। বছরে প্রায় $1 বিলিয়ন গাড়ি শুধুমাত্র ভারতীয়রা বিক্রি করত মেক্সিকোর মার্কেটে। এর ফলে ভারতীয় গাড়ি কোম্পানিগুলো কিন্তু সমস্যায় পড়বে। মারুতি সুজুকি বলুন, নিসান বলুন কিংবা ভক্সওয়াগন বলুন, তারা কিন্তু এর আগে 20% অব্দি ট্যারিফ দিয়েছেন, কিন্তু হঠাৎ করে অতিরিক্ত
30% ট্যারিফ মানে 50% ট্যারিফ দেওয়া মানে গাড়ির দাম কিন্তু মেক্সিকোর মার্কেটে অনেকটা বাড়বে, ফলে ব্যবসা বাণিজ্য কমার কিন্তু একটা চান্স আছে। পাশাপাশি অটোমোবাইল পার্টস এবং কম্পোনেন্ট, অর্থাৎ গাড়ি তৈরির বিভিন্ন কম্পোনেন্ট এবং পার্টস ভারতীয়রা কিন্তু মেক্সিকোর মার্কেটে বিক্রি করত। টেক্সটাইল, অ্যাপারেলস, লেদার এবং ফুটওয়্যার, বুঝতেই পারছেন মেক্সিকোতে ভারত কিন্তু ক্রমাগত বস্ত্র বিক্রি করত, চামড়ার জুতো বিক্রি করত এবং বিভিন্ন জুতোর পাশাপাশি লেদার ওরিয়েন্টেড প্রোডাক্ট, ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ, ওয়ালেট, এই সকল জিনিস কিন্তু বিক্রি করা হতো মেক্সিকোর মার্কেটে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল একাধিক আউটপুটের জিনিস যেমন স্টিল, প্লাস্টিক, মেটাল, কেমিক্যালস, সেগুলোও কিন্তু ভারতীয়রা দিনের পর দিন মেক্সিকোতে বিক্রি করেছে। দেখুন 2024 সালে ভারত এবং মেক্সিকোর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক কিন্তু সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়। দুই দেশ কিন্তু একে অপরের সঙ্গে $11.7 বিলিয়ন ট্রেড করে, ব্যবসা বাণিজ্য করে, যা ইতিহাসে সর্বাধিক। ভারত এক্ষেত্রে এক্সপোর্ট করেছে $8.9 বিলিয়ন সামগ্রী, কিন্তু ইম্পোর্ট করেছে $2.9 বিলিয়ন সামগ্রী। অর্থাৎ ভারতের ট্রেড সারপ্লাস কিন্তু চিন্তার কারণ। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এক্সপোর্ট ধাক্কা খায় তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতেও ছোটখাটো হলেও এফেক্ট দেখা যাবে, এবং এটাই কিন্তু এই মুহূর্তে ভারতের কাছে অন্যতম চিন্তার কারণ। কিন্তু একটা জিনিস কিন্তু এই ঘটনাগুলো পরিষ্কার করে দেয় যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি কোনোভাবেই ল্যাটিন আমেরিকা বলুন কিংবা এই পশ্চিমা দেশগুলো কিছুতেই যেন মেনে নিতে পারছে না। যখনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট হওয়ার জায়গায় চলে যাচ্ছে, তখনই ডোনাল্ড ট্রাম্প বলছেন চালের উপরে ট্যারিফ লাগাবেন। যখনই একের পর এক ইউরোপীয় ইউনিয়নের দেশের সঙ্গে চুক্তি হতে শুরু করেছে, ঠিক তখনই মেক্সিকোর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে 50% ট্যারিফ চাপানো হবে ভারতের উপর। ভারতের যে এক্স্যাক্টলি কি দোষ তা কিন্তু আন্তর্জাতিক স্তরে কোনো বিশেষজ্ঞই বুঝতে পারছেন না, যে কেন তারা ভারতের উপর এই ধরনের ট্যারিফ খেলাটা খেলতে চাইছেন। আলটিমেটলি আপনারা মিলিয়ে রাখুন, এই ট্যারিফ কিন্তু ঢোপে টিকবে না। ভারত কিন্তু এমন কোনো অ্যাকশন নেবে বা ডিপ্লোম্যাটিক চাল চালবে যে ভারতের উপর দিয়ে এই 50% ট্যারিফ কিন্তু সরবে, কিন্তু মাঝখানে 2-3 মাসের হাওয়া গরম করা একটা পরিস্থিতি মেক্সিকো অকারণেই তৈরি করলো ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।